আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে আবারও আমার এই চ্যানেলে স্বাগতম। জাহাজ এবং সমুদ্র সম্পর্কিত নিত্য নতুন তথ্য ও ভিডিও চিত্র নিয়ে অনেক জানা অজানা অনেক বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হলাম। আজকে আমরা জানব গভীর সমুদ্রে যখন একটা জাহাজ এক দেশ থেকে আরেক দেশে যায় সমুদ্র দিয়ে, কোনো কারণে যদি কোনো মানুষ এই মাঝ সমুদ্রে পড়ে যায় অ্যাক্সিডেন্টলি কাজ করার সময়, তখন করণীয়টা কী হবে? যদি কেউ দেখতে পায় ওই সময় যে কেউ পড়ে গেছে, সাথে সাথেই তার প্রথম কাজ হবে, আপনারা যে লাল কালার একটা রিংয়ের মতো দেখতে পাচ্ছেন, এটাকে জাহাজের লাইফ বয় বলা হয় এটাকে। তো আপনি সাথে সাথে এই লাইফ বয়টা ছুঁড়ে ফেলে দিবেন তার কাছে, কারণ এই লাইফ বয়টা যদি সে একবার ধরতে পারে তবে এটুকু নিশ্চিত যে সে কখনোই সমুদ্রে ডুবে যাবে না। সমুদ্র যত খারাপই থাকুক না কেন, সে কখনো সমুদ্রে ডুবে যাবে না। এই লাইফ বয় ধরে সে আরামেই থাকতে পারবে। এবং সাথে সাথেই জাহাজের ব্রিজে ইনফর্ম করতে হবে, শাউটিং করতে হবে, বা আপনার কাছে যদি অকিটকি থাকে তাও অকিটকিতে জানাতে হবে এবং চেষ্টা করতে হবে যাতে কোনোভাবে সেই যে পড়ে গেছে সেই মানুষটা কোনোভাবে জাহাজের এই পেছনে যে প্রোপেলারটা ঘুরে ওদিকে যেন না যায়, সেই জন্য সে ব্রিজ থেকে ইঞ্জিন রুমে ইনফর্ম করবে এবং জাহাজের ইঞ্জিনটা ওই রকমভাবে ম্যানোভারিং করবে এবং সে যেই দিকে পড়ে গেছে জাহাজের কোর্সটা আবার অল্টারনেটর করবে, আবার চেঞ্জ করে জাহাজের স্পিডটাকে কমিয়ে নিয়ে আসবে। এবং সে যেখানে পড়ে গেছে সে যদি সমুদ্রে যদি অনেক ঢেউ থাকে বা অনেক স্রোত থাকে, সে যদি ভেসে চলে যায় অন্যদিকে, তো জাহাজের পজিশনটা চেঞ্জ করতে হবে এবং চেঞ্জ করে তার কাছাকাছি গিয়ে চেষ্টা করতে হবে তাকে উদ্ধার করার জন্য। আর এই লাইফ বয়ের সাথে দড়ি থাকে এবং একটা সিগন্যালও থাকে লাইটের মতো, তো আপনি চাইলে তখন এটা ধরে তাকে আপনি টেনে তুলতে পারবেন। কিন্তু যদি সমুদ্র ভালো থাকে এটা সেই ক্ষেত্রেই সম্ভব। নর্মালি মানুষ যখন ডেকে কাজ করে অ্যাক্সিডেন্টলি, তখন যদি অসচেতন থাকে তখন হয়তো বা কোনো কারণে পড়ে যায়। সচরাচর এই ধরনের ঘটনা খুব ঘটে না, হয়তো বা দু একটা এরকম ঘটনা শোনা যায়, বাট এই ধরনের ঘটনা খুব কমই শোনা যায়। জাহাজের এই রেলিং থেকে নর্মালি কেউ সমুদ্রের মধ্যে পড়ে যাবে এ ধরনের ঘটনা আসলে তেমন হয় না জাহাজে। তারপরও জাহাজে সব ধরনের সেফটি আইটেম জাহাজে রাখা থাকে। যদি কেউ পড়েও যায় সমুদ্রে, আপনি দেখতে পাইছেন, তো সাথে সাথে আপনি লাইফ বয়টা ছুঁড়ে ফেলে দেবেন সমুদ্রের ভিতরে এবং তার কাছাকাছি যেন সে ওটা ধরতে পারে। এটাই হবে আপনার প্রথম কাজ। আর যদি কেউ দেখতেই না পায় যে সমুদ্রে পড়ে গেছে কোনো মানুষ, তাহলে তাকে খুঁজে পাওয়াটা এটা অসম্ভব ব্যাপার হয়ে যাবে, কারণ সে মিসিং থাকলে এটা কোনোভাবে খোঁজ পাওয়া যাবে না জাহাজের। আর যদি কোনো কারণে সমুদ্র এইরকম খারাপ থাকে, দেখতে পাচ্ছেন এরকম বিপজ্জনক যদি খারাপ অবস্থা থাকে, বাইরে প্রচণ্ড ঢেউ রোলিং, এর মধ্যে কেউ পড়ে গেছে, কেউ দেখতেই পায় নাই, তখন তাকে কোনোভাবেই খুঁজে পাওয়া তো যাবেই না, এটা তাকে বাঁচানো কোনোভাবে সম্ভবই হবে না। এবং সেই ক্ষেত্রে যদি কেউ দেখতেও পায় এই লাইফ বয়টা ছুঁড়ে ফেলে, সে হয়তো বা লাইফ বয় ধরার সুযোগও পাবে না। যদি এরকম সমুদ্র খারাপ থাকে তো তাকে বাঁচানোর সম্ভাবনা নাই বললেই চলে। তো এই জন্য সমুদ্র যখন খারাপ থাক বা ভালো থাক যাই হোক না কেন, জাহাজে ডেকে গেলে সবসময় সাবধানেই আপনাকে চলাচল করতে হবে এবং জাহাজের যে রেলিংগুলো থাকে তার পাশে একটু সাবধানে আপনাকে যেতে হবে। আর একা একা ডেকে গেলে আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। জাহাজে ডেকে অনেক সময় ডেকে নাবিকরা ডেকে যখন কাজ করে তারা অনেক সাবধানে কাজ করে এবং জাহাজের এই ডেকে সহজে এই রেলিংয়ের পাশাপাশি যখন কাজ করে তখন কেউ না কেউ সাথে থাকে। একা একা সমুদ্র যখন খারাপ থাকে তখন নর্মালি কেউ ডেকে যায় না, এটা অনেক বড় লাইফ রিস্ক। তারপরও জাহাজে সব ধরনের সেফটি আইটেম রাখা থাকে, যদিও কেউ পড়ে যায় তো এই ধরনের প্রস্তুতি নিতে হবে। আর জাহাজের এই লাইফ বয় অনেকগুলো থাকে, জাহাজের পোর্ট সাইড, স্টারবোর্ড সাইড, জাহাজের এই সামনে বলেন পেছনে বলেন বিভিন্ন জায়গা এই লাইফ বয় সেট করা থাকে। এই লাইফ বয়টা মেইনলি হচ্ছে জাহাজটা যদি কেউ পড়ে যায় এটা ছুঁড়ে ফেলবে এবং সে এটা ধরে থাকবে। এটা সমুদ্র যত খারাপই হোক না কেন, এই লাইফ বয় সে যদি একবার ধরতে পারে সে কোনোভাবেই সমুদ্রে কখনোই ডুবে যাবে না, তাকে ইনশাল্লাহ উদ্ধার করা যাবে এবং তাকে জীবনটা সে বেঁচে যাবে। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের যদি কোনো কিছু জানার ইচ্ছে থাকে আমাদেরকে কমেন্টে জানাবেন।